যে শাস্ত্র জানে না তার মুখে কীর্তন মানায় না। অনেকে আমার বলে, বাবা এতগুলো টাকা তুমি নাও কেন? আমি বলি, টাকা দিচ্ছিস কেন? মাল ছেড়ে দে, রেখে দিয়েছি, উত্তর দে, আর ফ্রিতে কীর্তন করিয়ে দে। এদিকে তো বড় বড় কীর্তনিয়া আসে না? বড় বড় শাস্ত্রী পাঠক আছে, গুরু মহারাজরা আছে, তা জিজ্ঞাসা করুন না যে দীনকৃষ্ণ ঠাকুর বলে গেল এইটার অর্থ বলুন, তাকে ফ্রিতে কীর্তন করিয়ে নিয়ে আসবো। তাহলে যে উত্তর দিতে পারে না তাদের আনেন কেন? ভালো করে শুনে নিন। দুর্গার ছেলের নাম কি? দুর্গার ছেলের নাম কি বলো? গণেশ। এই গণেশের মামা, একটা মুবলা মামা ছিল, তার নাম কি? গ্রহরাজ। এই গল্পটা দুরকম আছে। দুর্গা মুখে ভাতের দিন গ্রহরাজকে নিমন্ত্রণ করলো, একটু মন দিয়ে শুনবেন। পেটে লাঠি মারলে যার কবে রয়, শাস্ত্র যার দখলে, ব্লাডে যার গোলা আছে শাস্ত্র, তবে তো সে শাস্ত্রী। তত্ত্ব বললাম, আর দুটো ফাজলামো গল্প বলে, দুটো মিথ্যে কথা বলে, শাস্ত্রের বানানো কথা বলে চলে গেলাম। বললাম, ওরে বাবরে, বিশাল বড় যন্ত্র। না ভাই, দেখো চৈতন্য চরিতামৃতের ভিতরে ভালো করে শুনে নাও। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছে চৈতন্য চরিতামৃত, তার ভিতরে অজস্র ভুল। নিয়ে আসুন, খুলে দেখিয়ে দেব। সেই মাল পড়ার জন্য মানুষ পাগল। কিন্তু চৈতন্য সঙ্গে যারা ঘুরলো, শ্রীবাসের লেখা, অদ্বৈতর লেখা, রায় রামানন্দের লেখা, ওগুলো সত্যি কথা লেখা আছে, ওগুলো কেউ পড়তে চায় না। চৈতন্য চরিতামৃতে মুরারি গুপ্তকে বলা হলো বীর হনুমান গত জন্মে ছিল। বলুন তো, বীর হনুমান মরেছে কি? তাহলে জন্মালো কি করে? কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে মুরারি গুপ্ত বীর হনুমান ছিল। তাহলে রাধা বলে, রাধা তো রাধা কৃষ্ণ দুই তনু গৌরাঙ্গ হয়, তাহলে রাধা তনু দুই মিলে যদি গৌরাঙ্গ হলো, গদাধর বলে ও তো রাধা কি করে হয়? রাধা কৃষ্ণ দুটো মিলে যদি গৌরাঙ্গ হলো, তাহলে রাধা আবার গদাধর কি করে হলো? বললে একটা ভাব স্বরূপিনী, একটা প্রেম স্বরূপিনী, একটা লাহাদিনী, বিষ্ণুপ্রিয়া, তিনটে মেনে নিলাম। একটা রাধা তিনটে হয়েছে। তাহলে যেদিন আয়ান তোমার কাছে চাইলো, হে ঠাকুর তোমার বউটা দাও, তুমি তিনটে না করে একটা মাল পাঠালে কেন? একটা ওর কাছে থাকতো আর আরেকটা তোমার কাছে থাকতো। তুমি বদনামটা খালি খালি কিনলে। দেখেছো জায়গায় মানুষের গলত। তাকিয়ে দেখুন, চৈতন্য চরিতামৃত ভালো করে প্রমাণ দিচ্ছে। প্রমাণটা কি না? প্রমাণটা হলো হাজারো মিথ্যে তথ্য তার ভিতরে ভরা। আর মিথ্যেবাদী মানুষগুলো মালা নিয়ে চৈতন্য চরিতামৃত মাথায় নিয়ে ঘুরছে। একবার খুঁজে দেখলো না তার ভিতরে ঠিক কথা লেখা আছে কিনা।